নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দেবাশিস ভট্টাচার্যের উপর প্রাণঘাতী হামলা দুই যুবকের, থানায় মামলা। মঙ্গলবার রাত 9:45 শিলচরের নেতাজি সুভাষ এভিনিউ এলাকায় থাকা আরুষ মেডিকেল হলের পাশে বাইক পার্কিং করে চিকিৎসক সাদিক আহমেদের সঙ্গে জীবনদায়ী ঔষধ নিয়ে সাক্ষাৎ করতে গিয়েছিলেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দেবাশিস ভট্টাচার্য সহ তাঁর সহকর্মীরা। তখন একজন ব্যক্তি পার্কিং করা স্কুটি থেকে একজন সহকর্মীর ওয়ার্কিং ব্যাগ, হেলমেট ও স্যাম্পলের নানা ঔষধ রাস্তায় ফেলে দিয়ে স্কুটিকেও পার্কিং থেকে বের করে ফেলে দেওয়ার চেষ্টা করে। ঘটনা তাদের নজরে আসলে দেবাশিস ভট্টাচার্য সহ তাঁর সহকর্মীরা প্রতিবাদ জানালে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি মানুষ জড়ো করে এলাকায় এক উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করে। অভিযুক্তরা দা, ছুরি, রড, পাথর ও লাঠি সহ বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের উপর আক্রমণ চালায়। পরিস্থিতি অস্বাভাবিক দেখে দুজন সহকর্মীকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিলেও অভিযুক্তরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দেবাশিস ভট্টাচার্যের উপর প্রাণঘাতী আক্রমণ চালিয়ে তার মাথায় আঘাত করেছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে আহত দেবাশিস ভট্টাচার্য বুধবার রনি লস্কর ও সানি লস্কর নামের দুই যুবককে অভিযুক্ত করে শিলচর সদর থানায় একটি মামলা দায়ের করে অতি সত্বর দুজনকে আইনের আওতায় এনে কড়া ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। জীবনদায়ী ঔষধ নিয়ে কাজ করতে গিয়ে যদি মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের এভাবে প্রাণঘাতী আক্রমণের শিকার হতে হয়, তাহলে আগামীতে তাদের সুরক্ষা ও নিরাপত্তা প্রশ্নের মুখে এসে দাঁড়াবে বলে মনে করছেন তারা। আগামীতে যাতে কারোর সঙ্গে অভিযুক্তরা এ ধরনের ঘটনা সংঘটিত করার সাহস না পায়, তার জন্য অভিযুক্ত রনি লস্কর ও সানি লস্করের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণের এদিন দাবি জানিয়েছেন তারা। তাদের এই দাবি পূরণ না হলে অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলে আগামীতে আন্দোলন গড়ে তুলবে বলেও জানিয়েছেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা। ঘটনাটা কালকে 27 মে রাত্রে ধরেন 10:15টার সময় আমি, আমার কলিগ আরও অন্যান্য কলিগরা ওইখানে উপস্থিত আছিল। আমরা বাইকটা এখানে পার্ক করা আছিল। তার স্কুটির উপর থেকে তার ওয়ার্কিং ব্যাগটা, তার হেলমেটটা এবং স্যাম্পুলের যেগুলো ব্যাগ আছিল সবগুলা একটা মানুষে রাস্তার মধ্যে ফালাই দিছে। স্কুটিটারও ইভেন পার্কিং সাইড থেকে রাস্তার মাঝখানে নিয়ে ফালাই দিবার চেষ্টা করছে। ওই সময় আমরা দেখছি, আমরা এই সময় প্রটেস্ট করছি, তখন হে খুব বাজেভাবে গালিগালাজ করছে আমরারে করিয়া। আশেপাশ থেকে তার আরও মানুষ ডাকিয়া লইয়া আইছে। তারা চাকু, দা, এরপরে দিকে পাথর লইয়া, রড লইয়া আমরা উপরে অ্যাটাক করছে। তারা দুইজনে সামনে থেকে আমরা সরাইতে সক্ষম হয়েছি, কিন্তু আমার উপরে অ্যাটাকটা হয়ে গেছে। আমার মাথার মধ্যে এখানের মধ্যে চাকু বা পাথর কিটা দিয়ে মারছে, এটা এক্স্যাক্টলি আমি দেখছি না। এখানের মধ্যে হয়েছে পিছন দিক থেকে আইয়া মারছে। এটার কিবা সিসিটিভি ফুটেজ আপনারা ইয়ের মধ্যে দিকে পুলিশে ভেরিফিকেশনে বাইরে দিতে পারবো। তো আমরা এখানের মধ্যে লাইফ সেভিং ড্রাগ লইয়া আমরা কাজ করে গিয়া ডক্টরের এখানে দেওয়া যায়। এখন এরকম যদি আমরা উপরে হয়, এটার লাগে আমরা একটা করছি, এফআইআর করা হয়েছে। তার অ্যারেস্ট আমরা চাই। থানা থেকে 24 ঘন্টার ভিতরে অ্যারেস্টের করছে, অ্যাসুরেন্স দিচ্ছে। আমার নাম দেবাশিস। ওই যে ফটো একটা আছে, তার নাম, ওই যে একটা ফটো আছে ছেলেটা, সানি লস্কর, দুজনের এখানে স্থানীয় বাসিন্দা। ওই বাসিন্দারাই আইয়া হের উপরে অ্যাটাকটা করছে। তাই যে অ্যারেস্ট হইতো, আইনি নিয়ম হিসেবে উপযুক্ত শাস্তি ওইগুলি হইতো। আমরা খালি এটাই চাই। এরা কালকে রাত্রে তো আমরা এখানে রাত্রেবেলা সদর থানাতে এফআইআর করা হয়েছিল, তারপরে এটা এখান থেকে এখানে ট্রান্সফার করা হয়েছে। আর এখানে আজকে আমরা আইয়া দেখা করার পরে আমরা কোয়া হয়েছে যে 24 আওয়ার্সের মধ্যে এরা অ্যারেস্ট করার অ্যারেস্ট করবো কালকে। আমরা সেকেন্ড টাইম আমরা অ্যাসোসিয়েশনের সাথে কথা কইয়া এরপরে যেরকম করতে লাগে যেটা এটা করব। জানাইমু আমরা আর কি সুন্দর করি। আমরা যেরকম আমরা প্রতিবাদ এটা জানানি, যখন যেরকম আমরা জানাই দিয়েছি, সেই রকমভাবে আমরা সবাইকে প্রতিবাদ জানাই। মানুষ আমরা এখানে জাস্ট আমরা 1 ফুট মানুষ আছে, সব আইছেই না এখনো। আমরা সবাই কাজ করি, আমরা খাই, আমরা প্রফেশনাল থ্রুতে। ইনফ্যাক্ট আমরা বহু ব্লাড ডোনেশন ক্যাম্প, ফ্রি মেডিসিন ক্যাম্প, এগুলোর মধ্যে আমরা ডিস্ট্রিবিউশন করি। কোভিড টাইমে আমরা অনেক সার্ভিস দিছি। আমরা সমাজের লেগে কাজ করলাম, আমরা পেট ঘর চালানোর লেগে কাজ করলাম। কিন্তু এরকম গুন্ডা রাজত্ব করিয়া এখানে হের উপরে অ্যাটাক করা হয়েছে, এরকম লাইফ থ্রেটেনিং ভাবে, অ্যাটেম্প টু মার্ডার হিসাবে, এগুলি জিনিসটা নন অ্যাকসেপ্টেবল না। আপনার শিলচর হার্ট কেয়ার যে আছে পিসি বিদ্যালয়, এটার অপোজিটে আরুষি মেডিকোজের সামনে হয়েছে ঘটনাটা। সব ফার্মা ইন্ডাস্ট্রির সব এক লগের মানুষ তারা আইছে। আমরা কইমু যে কালকে যে ইনসিডেন্টটা হয়েছে তারা অ্যারেস্ট করা হোক, উপযুক্ত তারা শাস্তি দেওয়া হোক, যাতে হে ফার্দার এরকম কোনো নেক্সট বা আমার যে কোনো প্রফেশনের সাথে বা যে কোনো মানুষের সাথে হে যেন এরকম কিছু নেক্সট ঘটনা করে না।
হ্যাঁ গুন্ডারাজি চালায় হ্যাঁ গুন্ডা চালাইছে হ্যাঁ, তো তার এখানে লোকাল পাওয়ারটা দেখাইলো আর কি কালকে আমরা উপরে যেভাবে অ্যাটাক করছে স্টিক নিয়ে লাকিনি ফাটকর নিয়ে যে অ্যাটাক করছে তার এখানে পাওয়ারটা দেখাইলো আমরা। তার নাম হইলো রনি লস্কর আর রনি বরবুইয়া আর সানি লস্কর, দুইটা ছেলে আসলো, আর একটা ছেলে আসলো ছোট, কিন্তু তার নামটা সঠিক জানি না আমরা।